বাবুর মা হিসেবে প্রথমবারের মতো তার থেকে পাওয়া এত বড় উপহার, বাবুকে পাওয়ার পর যে তার মার কথা এখনো মনে আছে সেটা কিন্তু আগে বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দরজার উপরে রাখা লুঙ্গি দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম। সে যে এখনো আমার কথা চিন্তা করে, আমাকে বোঝে, আমি কিন্তু আগে কখনো কল্পনা করিনি। আমি তো ভেবেছিলাম সে আমাকে ভুলেই গেছে, আমার টেক কেয়ার করাও ভুলে গেছে, কিন্তু না, দেখুন সে আমার জন্য কত বড় একটা গিফট আনছে। আসলে আমি আমার সংসারকে খুব ভালোবাসি, আমার সংসার সাজাতে গোছাতে অনেক ভালো লাগে। আমি জাস্ট প্রথমেই তাকে আস্ক করছিলাম যে এখানে কি আছে। আমাকে শুধু এভাবেই ক্লু দিছে যে তোমার যেটা করতে বেশি ভালো লাগে এন্ড তোমার যেটা নিয়ে অনেক অনেক স্বপ্ন, এরকম কিছুই একটা তোমার জন্য আছে। গাইস, চাইলে কিন্তু তোমরাও গেস করতে পারো এই বক্সের ভিতরে কি আছে। আমার ফেস দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম। বারবার ওকে জিজ্ঞেস করতেছিলাম আমাকে বলো না, বললে কি এমন হয়ে যায়। গাইস, এইসব বিষয়ে আবার আমার ধৈর্য খুবই কম। আমাকে যদি শুধু কেউ এসে বলে তোমাকে একটা কথা বলবো, তোমাকে একটা কথা বলার আছে বাট একটু পরে বলবো, আমি কখনোই তো সে বসে থাকতে পারি না। এদিকে আবার আমার কোনো ধরনের কোনো ধৈর্য নেই। গাইস, এখন কিন্তু আমি বুঝেই গিয়েছি এটার ভিতরে কি। আসলে আমি আমার কাজের জন্য পুরো একটা রুম আমার জন্য ফাঁকা করে নিয়েছি। এখানে জাস্ট ডেকোরেশন করে আমার ভিডিওর ক্ষেত্রে প্রমোশনাল কাজ থেকে শুরু করে সব ধরনের ড্রেস, প্রোডাক্ট, শুট, লাইভ এখানেই করব। এইটা হচ্ছে একটা স্টোরেজ বক্স। আমি তো ফার্স্টে ভাবতাম এটাকে সোফা বলে, বাট এটার নাম হচ্ছে স্টোরেজ বক্স। এটাতে তোমরা বসতেও পারবা, প্লাস এটার ভিতরে কিন্তু অনেক অনেক জিনিস রাখতে পারবা। কিভাবে সেটা একটু পরেই দেখাবো। আর এই স্টোরেজ বক্সটা কিন্তু নিয়েছি সারা ফার্নিচার গ্যালারি ফেসবুক পেজ থেকে। তোমাদের সুবিধার্থে কিন্তু সারা ফার্নিচার গ্যালারি ফেসবুক পেজটি আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব। তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর স্টোরেজ বক্স, সোফা এরকম অর্ডার করতে পারো। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব শুট করা ড্রেস আমার। এখন যেহেতু এই ঘরে সবকিছু কাজের জিনিস রাখবো, তাই কিন্তু এই স্টোরেজ বক্সের ভিতরে আমার জানটা সব গুছাই দিচ্ছে। এই রুমটাতে কিন্তু এখন আমার অনেক অনেক কাজ বাকি। এই কাজ বাকি তার আগে বলে নেই, এই যে আজকে আমার এই পরা সুন্দর ড্রেসটি কিন্তু পেয়ে যাবেন এবি শপ ফেসবুক পেজে। তোমরা যারা এই সুন্দর ড্রেসটি নিতে চাও তারা কিন্তু অবশ্যই এবি শপ ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো। তোমাদের সুবিধার্থে এবি শপ ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, তো এখনই অর্ডার করো। এই রুমের জন্য আমার এখন পর্যন্ত পর্দা কেনা বাকি, প্লাস আরো কিছু লাইটিং ডেকোরেশন করব আমার খুবই ইচ্ছা। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে পর্দা সেট আপও করে ফেলবো। আর তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবা যে আপু এইভাবে সাজালে ভালো হবে, ওভাবে সাজালে ভালো হবে। অবশ্যই তোমাদের কথা আমি রাখবো। দেখুন এই স্টোরেজ বক্সটা দেওয়ার পর কিন্তু আমার পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরে কিন্তু আরেকটা সানফ্লাওয়ার সোফাও আনবো। আর তোমরা অনেকেই আমাকে বলেছো আপু তোমার রুম ট্যুরের ভিডিও দাও, কিন্তু সময়ের কারণে দিতে পারি না। আমারও ইচ্ছা আছে যে আমি আমার রুমকে কিভাবে সাজিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুশি দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আমি আমার সংসারকে অনেক সুন্দর করে সাজাইতে খুবই পছন্দ করি। আল্লাহ আমাদের সংসার এবং আমাদের এই তিনজনকে কুনজর থেকে বাঁচা। আসলে ও নজর জিনিসটা অনেক বেশি খারাপ, নজর মানুষকে ধ্বংস করে দেয়। যাই হোক গাইস,